একটি দলের প্রধান হয়ে তিনি যেই ভাষায় কথা বলতেন, মনে হয় যে তিনি বাংলাদেশের এমন দলের নেত্রী, বিশ্বাস করা যায় না, মানুষ বিশ্বাস করেন। যাক, তার অহংকার, তার ভিতর যে অহংকার ছিল, সে তারেক রহমানকে বলতো যে তারেক, তুমি সাহস থেকে বাংলাদেশে আসো। আমরা যখন বলতে পারি যে আপনি আসেন সাহস থেকে বাংলাদেশে, আপনি তো অনেক বলছেন যে আপনি এত সাহসী, হ্যাঁ, আপনি বলতেন আপনি অমুকের মেয়ে, আপনি ভয় পান না, আপনি তারেক রহমানকে মৃত্যুদণ্ড সাজা টাজা দিয়া বলতেন যে বাংলাদেশে আসো। আপনি এত বড় নেত্রী, এত সাহসী নেত্রী, আপনি আসেন, আপনি কত সাহস আমরা দেখি। আপনি ভারতে বলে আছেন কেন? অনেক কাছে আছেন, আপনি তাড়াতাড়ি আসতে পারেন, আসেন, তাহলে আমরা বুঝবো আপনার সাহস কতটুকু, হিম্মত কতটুকু। আপনি বলেন কিন্তু করেন না, আপনি যেটা বলেন সেটা করেন না, আর যেটা করেন সেটা মানুষকে বলেন না। মৃত্যুক একজন নেত্রী আপনি। আমি বলবো, দেখেন তাদের পতন কি কঠিন পতন, একদম চোরের মতো পালাইছে সমস্ত নেতা কর্মীদেরকে রেখে। কারণ একটা মেসেজ দেয় নাই যে আমি যাচ্ছি তোমরাও যাও, বলছে কারণে নিজে আগে পালাইছে, তারপর তার সাঙ্গপাঙ্গারা এই এলাকায় যারা অস্ত্র সন্ত্রাস করতো তারা সে কেউ নেই। এই সমস্ত কোনো লোককে আমরা এলাকায় দেখতে চাই না। তারা সন্ত্রাস করছে, আপনাদের উপর নির্যাতন করছে, আপনাদেরকে টাকার বিনিময়ে বিচার করছে, অল্প টাকা দিয়ে জোর করে জমি কিনে নিছে, এরা কেউ এলাকায় থাকবে না। এদের যেখানে পাবেন সেখানে প্রতিহত করে এদেরকে পুলিশের হাতে ধরে দিবেন। জনগণ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। বিএনপি জনগণের দল, বিএনপি আপনাদের পাশে আছে, ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবে, সকল বিষয় থাকবে। আর এটা বেগম খালেদা জিয়ার এলাকা, ওনার জন্মভূমি, ওনার জন্মস্থান। সুতরাং আমি আপনাদেরকে বলবো ঐক্যবদ্ধ হন, একসঙ্গে থাকেন, দেখবেন কোনো সন্ত্রাসী নেই এই উঠার সাহস পাবেন। আর আমাদের লোকজন যদি এরকম কোন লোকজনকে ভর করে তাদের থেকে সুযোগ সুবিধা নিয়ে যারা মানুষের উপর অত্যাচার করছে, চাঁদাবাজি সন্ত্রাস করছে, এই সমস্ত নেতাদের যারা শেল্টার দিবেন, আশ্রয় দিবেন, তাদেরকে আমাদের দলে দরকার নেই। আর আমাদের দলে এছাড়াও কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, অত্যাচারী এগুলো কেউ থাকবে না। যদি কেউ আপনাদের উপর অত্যাচার করে, সন্ত্রাস করে, টাকার বিনিময়ে বিচার করে না, বিচার আগে আপনারা আমাদেরকে জানাবেন। আমার নাম্বার, ফোন নাম্বার আপনাদের কাছে আছে, আপনারা চেষ্টা করলেই আমার ফোন নাম্বার সংগ্রহ করতে পারবেন। আমরা একই এলাকায় থাকি, একই সাথে ওই এলাকায় থাকি, সাধারণপুর এলাকায়। তারা তাদের বিষয়ে আমাদের কোনো অবজেকশন নেই, সবাই থাকবে দেশে, দেশ তো আমার একা না, সবার দেশ। কিন্তু যারা সন্ত্রাস, অত্যাচার, নির্যাতন করছে আমাদের উপর, জনগণের উপর, তাদেরকে আমরা আসতে দিব না, তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে। আমাদের নেত্রী জানেন যে জিনিসটা আমি বলতেছিলাম, আমাদের অনেক সমস্যা, দীর্ঘদিন আমরা পলাতক ছিলাম, জেলখানায় ছিলাম। আমি গত 1 বছরে 11 মাস জেলখানা ছিলাম, একটা মাস বাইরে ছিলাম, তাও ঘরে ঘুমাতে পারিনি। আদিত্য মনে হয় 1 বছরে 2 বার নাকি 3 বার জেলে গেছে। আমাদের এখানে অনেকে জেল খেয়েছে, কিন্তু আমাদের পর গ্রামে যা এখানে যতটুকু ঢাকাতে ব্যাপক নির্যাতন করা হয়েছে আমাদেরকে, আমাদের পরিবারের উপর, আমাদের উপর, যাতে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারিনি। তারপরও আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, ওনারা স্পষ্ট বলেছেন, বিশেষ করে আমাদের নেতা এবং নেত্রী, ওনারা ফেনী মানুষের প্রতি অনেক দুর্বলতা ওনার। উনি বারবার জানতে চাচ্ছেন যে আমি এলাকায় যাচ্ছি কিনা, কাজ করছি কিনা। এই যে আমি সবসময় আসি কেন, আমাকে সবসময়